হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি চিড়ে আর ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে উপকরণ। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে চিড়ে, 1 বাটি মতো চিড়ে নিয়েছি, আর লাগছে হাফ বাটি মতো ডাল, মুগ ডাল। তার সঙ্গে লাগছে বাদাম খোসা সমেত, আর নিয়েছি গুড়। এখানে কিন্তু তোমরা খোসা ছাড়া বাদাম ব্যবহার করতে পারো। এখানে প্রথমে বাদামটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে বাদামটা একটা প্লেটে তুলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে বাদামটা কিন্তু খোসা ছাড়িয়ে নেব। ততক্ষণে এভাবে চিড়েটাও ভেজে নিচ্ছি। চিড়েটা যখন হালকা একটু লাল রং ধরে আসবে তখন একটা প্লেটে চিড়েটা তুলে রাখলাম। এবারে একইভাবে ডালটাও ভেজে নেব। এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর মুগ ডাল ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, সেই জন্য কিন্তু খুবই সাবধানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। ডালটা দেখো ভাজা হয়ে গেছে, ডালটাও তুলে নিলাম। এবার একটা মিক্সির জারে দিয়ে দিলাম ভেজে রাখা চিড়ে আর বাদাম, দিয়ে এটা গুঁড়ো করে নেব। কিন্তু চিড়ে আর বাদামটা কিন্তু আধ ভাঙা করে এখানে গুঁড়ো করে নিতে হবে, একদম মিহি করে গুঁড়ো করা যাবে না। এই যে দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু আধ ভাঙা করেই গুঁড়ো করে নিয়েছি আমি। এবারে একইভাবে ডালটাও গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, ডালটাও কিন্তু একদম আধ ভাঙা করে গুঁড়ো হয়ে গেছে। এবার ওই বাটিতে ঢেলে নিলাম, আর ততক্ষণে কড়াইতে দিয়ে দিলাম গুড়টা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। গুড়ের সাথে জলটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গুড়টা জাল হতে দেব কিছুক্ষণের জন্য। এইভাবে গুড়টা দেখো জাল হয়ে আসলে আঙুলে করে নিয়ে দেখতে হবে যে এরকম আঠালো হয়েছে কিনা। যদি আঠালো ভাব হয় গুড়ে, তখন এটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর জাল দিতে হবে না। এবারে দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো ঘি। দু চামচ মতো ঘি দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা, গুঁড়িয়ে নেওয়া আর কি, চিড়ে আর ডালটা, যে উপকরণটা ছিল সেটা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। একবার একটু ভালো করে মিশিয়ে নিয়েই কিন্তু অফ করে দেব। এবার একটা প্লেটে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবারে ঢালা হয়ে গেলে হাতের মধ্যে 2 হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়ে এইভাবে গরম অবস্থাতেই কিন্তু এই মিশ্রণটা, এই নাড়ুর পাক দিতে হবে। এখানে আমি গোল করেই নাড়ুর মতো পাক দিয়েছি, তোমরা কিন্তু এখানে চ্যাপটা করেও এই পাকটা দিতে পারো, কিন্তু এটা গরম অবস্থাতেই করতে হবে। ঠিক যেভাবে আমরা নারকেলের নাড়ু কিংবা যে কোনো নাড়ু বানাই গরম অবস্থাতে, ঠিক একইভাবে কিন্তু এইভাবে গরম অবস্থাতেই বানিয়ে নিতে হবে। দেখিয়ে দিলাম যে দেখো এইভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা নাড়ু আমি পাক দিয়ে নিয়েছি। খুব সহজেই দেখো তৈরি হয়ে গেল চিড়ে আর মুগ ডালের নাড়ু। এটা কিন্তু তোমরা যে কোনো পুজোয় তোমরা কিন্তু এটা ঠাকুরের ভোগ হিসেবেও দিতে পারো। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল।